নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেন আপনাদের জানাই স্বাগত। তো আমি আজকে আপনাদের সঙ্গে ঘরে থাকায় কিছু উপকরণ দিয়ে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোনা খিচুড়ি রেসিপি। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম বোনা খিচুড়িটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, আমার অনেকভাবে অনুরোধ। তো বোনা খিচুড়ির জন্য আমি নিয়েছি আধা কেজি চিনি গুঁড়া পোলাওর চাউল, আর হচ্ছে এই মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল। তো আমি আজকে মুগ ডাল দিয়েই বোনা খিচুড়িটি বানাবো। তো মুগ ডাল দিয়ে বোনা খিচুড়িটি খুব সুন্দর হয়। তো ডালটাকে আমি আগে ভেজে নিয়েছি, ভেজে তারপর চালটাকে আর ডালটাকে একসাথে ধুয়ে নিয়েছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে নিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে নিব 2টি তেজপাতা, এলাচ, দারচিনি। একটু নেড়ে নিব, তারপর দিয়ে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব। তারপর দিয়ে নিব 1 স্পুন আদা বাটা, 1 স্পুন রসুন বাটা, 1 স্পুন জিরে বাটা। মশলাটাকে ভালো মতো ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব জল। হাফ স্পুন মরিচের গুঁড়ো, হাফ স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 স্পুন ধনে গুঁড়ো। মশলাটিকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলা দিয়ে তেল উঠে গেছে, আমার মশলাটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি পোলাওর চাল আর ডালটি। ভালো মতো মিশিয়ে নিব। চালটিকে ভালো মতো ভেজে নিতে হবে। যত বেশি চালটা ভাজা ভালো হবে, তত বেশি খিচুড়িটা জড়জড়ে হবে। আমার চালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব আমি জল। আমি জল দিব আধা কেজি চাউলের জন্য 1 কেজি জল, আর মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল নিয়েছি, তাই ডাবল জল দিয়ে নিব। আমি জলটা এখানে মেপে নিয়েছি। এখন জলটা আমি দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার আসছি। ফিরে এলাম 20 মিনিট পর। তো এর ভিতরে একবার আমি ঢাকনাটাকে খুলে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে খিচুড়িটিকে নেড়ে নিব। দেখেন চালটি একদম ফুটে গেছে, ডালও ফুটে গেছে। তার মানে আমার খিচুড়ি একদম পারফেক্ট। দেখতেও কত সুন্দর জর্জরে হয়েছে।
তো আপনারা চাইলে আমার এই রেসিপিটাকে ফলো করে বুনা খিচুড়ি বানাতে পারেন। বৃষ্টির দিনে খুব ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম বুনা খিচুড়ি চিকেন বা ইলিশ মাছের ভাজা দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখেন দেখতে কত সুন্দর পারফেক্ট হয়েছে। খিচুড়িটিকে আমি এখন সার্ভ করে নিব। আমি এখন ঢেলে নিচ্ছি, আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম। দেখেন খিচুড়িটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে, খুব ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছের ভাজার সঙ্গে একদম জমে যাবে বৃষ্টির দিনে এই বুনা খিচুড়ি। আর আমার চ্যানেলটি একদম নতুন, আমি ঠিকমতো কথাও বলতে পারছি না, আমাকে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে নেবেন। আর আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে